আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল যুক্ত করতে পারেন। তো মূলত হ্যান্ডেলটা কি? হ্যান্ডেলটা হচ্ছে একটা ইউনিক আইডি, যেটা হচ্ছে আপনি আপনার ইউটিউবে সেট করতে পারবেন। মূলত হ্যান্ডেলের আগে ছিল হচ্ছে কাস্টম ইউআরএল। তো ওইটাকে কিন্তু হচ্ছে যখন আপনার 100 জন সাবস্ক্রাইবার হবে আপনার চ্যানেলে, তখন কিন্তু আপনি কাস্টম অ্যাড করতে পারতেন। কিন্তু এখন আপনার যদি 0 সাবস্ক্রাইবারও থাকে, তাহলেও কিন্তু আপনি হ্যান্ডেল অ্যাড করতে পারবেন। হ্যান্ডেলটা হচ্ছে আপনার একটা ইউনিক আইডির মতন, যেটার মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে সার্চ করতে পারবেন। যেমন হচ্ছে কাস্টম যে ইউআরএলটা ছিল, ওইটার মাধ্যমে আমরা সার্চ করতাম, তো ওইটা কিন্তু অনেক লেন্দি ছিল, মানে অনেক বড় ছিল। আর এখন হচ্ছে যেটা করা হয়েছে হ্যান্ডেল, এটা কিন্তু ছোট্ট একটা নাম দিয়েও আপনি এটা আপনার চ্যানেলের জন্য ক্রিয়েট করতে পারবেন। তো আমরা যদি একটু দেখি আমাদের যে আগে ইউআরএলটা ছিল, তো দেখেন এই যে কিন্তু আমাদের আগের ইউটিউবের ইউআরএল। তো দেখেন এইখানে কিন্তু এটা মনে রাখা খুবই কষ্টকর। আর এখন যেটা করা হয়েছে ইউটিউবে হ্যান্ডেলের মাধ্যমে, তো দেখেন এইখানে জাস্ট আমি আমার চ্যানেলের নাম দিয়ে কিন্তু এখানে হ্যান্ডেলটা ক্রিয়েট করেছি। আর এইটা কিন্তু মূলত হচ্ছে ফেসবুকের মতনই ইউজার নেম আমরা যেভাবে আগে সেট করতাম, ঠিক সেভাবেই কিন্তু এই হ্যান্ডেলটা ইউটিউবে সেট করতে হয়। তো দেখেন ইউটিউবে হচ্ছে এখানে দেওয়া আছে youtube.com/ তারপরে হচ্ছে @ আপনার যে কাস্টম নেমটা দিবেন সেটাই কিন্তু এখানে হ্যান্ডেল হিসেবে অ্যাড হবে। আর ফেসবুকেও দেখেন ঠিক ওই রকমভাবে এই যে স্ল্যাশ চিহ্নটা রয়েছে, স্ল্যাশ চিহ্নটার পরে যে আমার ইউজার নেমটা, এটাই কিন্তু হচ্ছে আমার ফেসবুকের ইউজার নেম, অথবা আপনি হ্যান্ডেলও বলতে পারেন ইউটিউবের মতোই। তো ইউটিউবের ভাষায় এটা হচ্ছে হ্যান্ডেল, আর ফেসবুকের ভাষায় এটা হচ্ছে ইউজার নেম। তো আমরা যদি এখন হচ্ছে আমরা এই যে ইউআরএলটা রয়েছে বা আমাদের যে হ্যান্ডেলটা রয়েছে, এটা আমরা একটু সার্চ করে দেখব যে এটা আমাদের কতটুকু কাজ করছে। ওকে, তো দেখেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু প্রবেশ করেছি। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউআরএল যেখানে আমরা লিখতাম, সেখানে কিন্তু আমাদের হ্যান্ডেল দিয়ে তারপরে কিন্তু আমরা যখন সার্চ করেছি, তখন কিন্তু এক্স্যাক্ট আমাদের চ্যানেলটাই কিন্তু চলে আসছে। এখন আমরা দেখাবো কিভাবে হচ্ছে আপনি আপনার ইউটিউবে হ্যান্ডেল সেট করবেন। তো ইউটিউবে হ্যান্ডেল সেট করার জন্য আপনাকে কিন্তু প্রথমে একটা ইমেল পেতে হবে ইউটিউব থেকে। তো দেখেন আমার এখানে কিন্তু একটা ইমেল চলে আসছে ইউটিউব থেকে, ইউ ক্যান নাও চুজ ইউর ইউটিউব হ্যান্ডেল। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু চুজ এ হ্যান্ডেল অপশনটা চলে আসছে। আর আরেকটা বিষয়, আপনারা যখন আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন, তো এই চ্যানেল ড্যাশবোর্ড যেখানে লেখা, এর উপরের দিকেও কিন্তু আপনার একটা নোটিফিকেশন আসতে পারে, বা আইডিয়াস ফর ইউ যে এখানে লেখা আছে, এই সাইডেও কিন্তু হচ্ছে আপনার নোটিফিকেশন আসতে পারে। তো আপনারা জিমেলটা চেক করবেন। তো মূলত হচ্ছে জিমেলে চলে আসবে, জাস্ট আপনি জিমেল থেকে চুজ এ হ্যান্ডেল এখানে ক্লিক করলেই আপনাকে হচ্ছে হ্যান্ডেল সেট করার জায়গাতে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করি। ওকে, দেখেন ক্লিক করার পরে কিন্তু এইখানে হচ্ছে অপশনটা চলে আসছে। তো এখন যদি আমি এখানে চেঞ্জ হ্যান্ডেলে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন আপনারা দেখতে পারবেন যে এখানে হচ্ছে আমি যেই নামটা দিয়েছিলাম আমাদের হ্যান্ডেলের, যে ইউজারটা আমি দিয়েছি এইখানে, সেটাই কিন্তু এখানে আছে। তো আপনারা যখন প্রথম আসবেন এই অপশনটাতে, তখন কিন্তু আপনার ডিফল্টভাবে একটা হ্যান্ডেল দেওয়া থাকবে। আপনি এটাকে কাস্টম করে বা কাস্টমাইজ করে আপনি আপনার নিজের মানে ইচ্ছা মতো আপনি একটা হ্যান্ডেল ক্রিয়েট করে নিতে পারবেন আপনার চ্যানেলের জন্য। তো এই হ্যান্ডেলটা কিন্তু সবাই পাবে, যাদের হচ্ছে কোনো সাবস্ক্রাইবারও নেই, তারাও কিন্তু এই হ্যান্ডেলটা তাদের ইউটিউব চ্যানেলের জন্য ক্রিয়েট করতে পারবে। তো এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে ইউটিউবের, যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নেমটাকে শর্ট করে হচ্ছে লিঙ্কটা সবার সঙ্গে শেয়ার করতে পারবেন। তো আগে দেখা যেত যে অনেক বড় লিঙ্ক, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি কিছুক্ষণ আগে নোটপ্যাডের মাধ্যমে, যেখানে অনেক বড় হচ্ছে লিঙ্ক ছিল, তো যেটা সবার সাথে শেয়ার করতে গেলেও একটা প্রবলেম হতো। আর এখন যে হ্যান্ডেলটা ব্যবহার করা হচ্ছে বা ইউটিউবে যে আপডেটটা আনা হয়েছে হ্যান্ডেলের, তো এখানে কিন্তু দেখেন @ পরে আমার যে চ্যানেলের নেমটা রয়েছে, এটা কিন্তু সবাই মনে রাখতে পারবে।
সো এই জন্যই হচ্ছে এই আপডেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।